মুশফিকুর রহিম পরিবারসহ তার যে বার্থডেটা সেই বার্থডেটা সেলিব্রেট করেছেন। তারপর বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে ছবি তুলেছেন। জন্মদিনের যেই স্মৃতিটা সেই স্মৃতিটাকে ফ্রেমে আটকে রাখার চেষ্টা করেছেন। মুশফিক এই দিনটা অর্থাৎ আজকের দিনটা তার যে বার্থডেটা সেটাকে আরও স্পেশাল করতে পারতেন যদি মিরপুরের এই হোম অফ ক্রিকেটে একটা সেঞ্চুরি করতে পারতেন। সবশেষ টেস্টটা তার ১০০তম টেস্ট ছিল ক্যারিয়ারের, সেখানে তিনি সেঞ্চুরি করেছিলেন। আজকে যেভাবে খেলছিলেন তাতে করে মুশফিক কিন্তু সেঞ্চুরির পথেই আগাচ্ছিলেন, কিন্তু ৭১ রানে আউট হয়ে যেতে হয় তাকে, যার কারণে দিনটাকে আরেকটু স্পেশাল করা যায়নি। যদি মুশফিক সেঞ্চুরি করতে পারতেন তাহলে বাংলাদেশের রানটা ওই বোর্ডে ৪১৩ না হয়ে আরেকটু বড় রান হতে পারত। আরেকটা সেশন ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো, বাট দিন শেষে আমরা তো ৪০০ রান ক্রস করছি। আমার মনে হয় যে আরও হয়তো ৫০ রান করলে আমাদের জন্য অনেক বেটার হতো। যদি লিটন এবং মুশফিক যদি আরেকটু লম্বা খেলতে পারতো তাহলে আসলে আমার মনে হয় না যে খুব বেশি মানে আরও কিছু ছিল। দ্বিতীয় দিনের খেলা শেষে বোর্ড সভাপতি তামিম ইকবাল এবং তানজিদ তামিম দুজনের লম্বা আলাপচারিতা। তানজিদ তামিমের এই ম্যাচটাতে অভিষেক হয়নি। অভিষেক হলে হয়তোবা তানজিদ তামিমকে দেখা যেত তার যেই স্বভাবসুলভ ব্যাটিং অর্থাৎ এগ্রেসিভ ব্যাটিং, সেই ব্যাটিংয়ে দেখা যেত। এবং এই কথাটা আসলে এই টেস্ট শুরুর আগে নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নিজেদের যেই ধরনের প্যাটার্নে আসলে খেলে অভ্যস্ত সেখান থেকে একটু বেরিয়ে আসতে চায়, একটু আক্রমণাত্মক ক্রিকেটটা খেলতে চায়। ঠিক ঢাকা টেস্ট এখন যেভাবে আগাচ্ছে তাতে করে ঢাকা টেস্টের ভাগ্যটা অনেকটাই ঝুলে আছে এখন বাংলাদেশের বোলারদের দিকে, ব্যাটসম্যানদের দিকে না। কারণ ব্যাটসম্যানরা মোটামুটি যে কাজটা করে দিয়েছেন সেই কাজের পর এখন বোলারদের আসলে টেস্ট ম্যাচটাকে জয়ের দিকে নিয়ে যেতে হলে বড় ভূমিকা রাখতে হবে। নাহিদ রানাটা আসলে ঠিক ওই যে ঘাসের উইকেটটা দেখে অনেকটা এক্সাইটেড হয়ে গেছেন, যার কারণে দিন শেষে ঠিক যেই জায়গায় বলটা করার দরকার ছিল তারা সেই জায়গার মতো বলটা করতে পারেননি। স্পিনারদের জন্য কিন্তু আসলে খুব ভালো কিছু দেখছেন না কোচ সালাউদ্দিন। দেখুন, একদম মানসিকভাবে আপনি যে কোনো ফাস্ট বোলারই যখন উইকেটে দেখবে যে ঘাস আছে, তারা এক এক্সাইটমেন্ট আসতেই পারে। আমার মনে হয় যে পাকিস্তানের থেকে আমাদের পেস তো একটু বেশি হইলেও আমাদের এই জায়গাটা আমরা একটু এগিয়েছিলাম, বাট আপনাকে ভালো জায়গায় তো বল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা মনে হয় যে আমরা অনেক লুজ বল করেছি, ওইটা যেন কালকে না হয় সেটাই আমরা লক্ষ্য রাখবো। আমি আবারও বলবো যে এখানে আসলে স্পিনারদের খুব বেশি কিছু করার নেই, বল এখনও ঘুরতেছে না, বল সোজা স্টাম্পে ব্যাটই আসতেছে। দিন শেষে বিধ্বস্ত, মন খারাপ পেস বোলিং কোচের। দ্বিতীয় দিনে যে ব্যর্থ টাইগার পেস ইউনিটটা, সান্ত্বনা দিতেই হয়তো এগিয়ে গেলেন বিসিবি বস। তামিমের ভরসা আছে শন টেইটের পেস ইউনিট নিয়ে। দিন শেষে একমাত্র উইকেটটা স্পিনার মিরাজের ঝুলিতে। কিন্তু ঢাকা টেস্ট জিততে মূল কাজটা করতে হবে পেসারদের। তৃতীয় দিনে সবাই তাকিয়ে থাকবে তাসকিন, রানা, ইবাদতের দিকে। পাকিস্তান প্রথম ইনিংসে এখনও ২৩৪ রানে পিছিয়ে। নাহিয়ান বিন জসিম, ৭১।